অভিষেক নন, মমতার উত্তরসূরি কে? রাগঢাক না রেখেই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিগত প্রায় 1.5 দশক ধরে দক্ষতার সঙ্গে রাজ্য চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এবার তাকেই জিজ্ঞেস করা হলো উত্তরসূরির নাম। কোনো রাগঢাক না করে উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নিজের রাজনৈতিক জীবন থেকে শুরু করে হবি, স্বাস্থ্য সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করেন মমতা। সংশ্লিষ্ট অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক এরপর তার কাছে উত্তরসূরির নাম জানতে চান। জবাব আসে, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা দলই নেবে। মমতা বলেন, আমরা একটি শৃঙ্খলা পরায়ণ দল, যেখানে কোনো একজন ব্যক্তি বিশেষে আদেশ দিয়ে দেবেন না। জনগণের জন্য কোনটা ভালো হবে সেটা দলই ঠিক করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী রয়েছে, এটি একটি যৌথ প্রচেষ্টা। তৃণমূল সুপ্রিমো আরো বলেন, আমি পার্টি নই, আমরা পার্টি। এটি একটি যৌথ পরিবার এবং সকল সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের রাশ কার হাতে যাবে তা নিয়ে সাম্প্রতিক অতীতে বিস্তর চর্চা হয়েছে। অভিজ্ঞ নেতা কিংবা তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। আজ যারা নবাগত তারা আগামীতে অভিজ্ঞ হবেন। নতুন প্রতিভাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি। উল্লেখ্য, মমতার উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই তৃণমূলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখতে শুরু করেছেন। কেউ তাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, আবার কারো কারো ইচ্ছা তাকে পুলিশ মন্ত্রী হিসেবে দেখার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আগামী দিনে মমতার জুতোয় পা গলাতে দেখা যাবে বলে মনে করছেন অনেকেই। এমতো অবস্থায় মমতা স্পষ্ট জানালেন, তার উত্তরসূরি কে হবে সেটা দলই সিদ্ধান্ত নেবে, ব্যক্তি বিশেষে নয়। বরং দলের সম্মিলিত সিদ্ধান্তই মান্যতা পাবে বলে জানালেন তৃণমূল নেত্রী।